হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। তো এই বছরটা যেন সবার ভালো কাটুক। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন একটু ঘুরতে বেরাচ্ছি। তো আমাদের এখানে দেউলে যাচ্ছি আমরা। তো সবাই বেরিয়ে গেছে নিচে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন বাজে ওটা 1:30 বাজতে গেল। তো খাওয়া দাওয়া, এই জানলাটা একটু অফ করে দাও। তো খাওয়া দাওয়া করলাম, করেই এখন বেরাচ্ছি। চলো। ছেড়ে দেবি না? আর এই যে মা বলছে সেন্ট দিবি না, দিয়ে দাও। এদিকে ব্যাস। হাই, এই যে বাবা বুম যাচ্ছি। বাবা অনেক কিছু পড়েছে, একটু হয়ে গেছে, নাড়াচাড়া করতে পারছে না। আর এই যে ছোট মা। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, বাবা ওরা সামনে আছে, বাবা মা আর পাপা একটা বাইকে, আর আমরা তিনজন একটা বাইকে। যে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, পাপার বমি বমি পাচ্ছিল, পোকা পোকা লাগছে, মনে একটু বেশি টাইট হয়ে গেছে। তো এখন সামনে বসবে বললে একটু বায়না করছে, তাই আবার সামনে বসেছে। চলো, এক জায়গায় দাঁড়িয়েছিলাম, এবারে যাবো। চলো চলো চলো। আমরা প্রায় অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, আর চারিদিকটা দেখো সর্ষের ফুল ছিল, জাস্ট ওয়াও লাগছিল, কি বলবো। মানে ভাবছিলাম যে সামনে গিয়ে একটু তুলে আসি, কিন্তু সামনে তো আর যাওয়া হয় না, কেননা যেতে যেতে দেখছিলাম। আর দেখো যেতে যেতেই মানে গরু ছাগল ওরাও রাস্তা দিয়ে যাচ্ছিল পুরো মাঝখান দিয়ে। আর দেখো কত ইটভাটা চারিপাশে, শুধু ইটভাটা আর ইটভাটা। তো আর বেশি দূর নেই, বেশ কাছেই আছে। তো আমাদের কোনো প্ল্যানিং ছিল না যে যাব, হঠাৎ করে চলে এলাম আমরা দেউল। তো চলে এলাম, দেখো এখানে দেখো কত লোক, বাপরে বাপ, কি বলবো, পুরো পিকনিক স্পট এটা একটা। তো জানি না এখানে কি আছে, তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এইদিকে তো সব পিকনিক করছিল, রান্না বান্না, তো আমরা শুধু দেখছিলাম। তো আমরা তো খাওয়া দাওয়া করেই এসেছি। আর এখানে দেখো একজন এমন ফটো তুলছে, কি বলবো, পুরো শাহরুখ খান, মানে হাত ইয়ে করে। তারপরে তো এদিকে একটু ঘুরে ঠুরে, তারপর পাপা বলছিল লেস খাবে, তো লেস খাচ্ছিল ও। তো ও প্রথমে লেস নিয়েছিল, তো বলছে লেস খাবে না এখন। তারপরে মোটু পাতলুর যে রিং টাইপের থাকে ওগুলো দেখেছে, এখন ওগুলো খাবে। তারপর ও এখন ওগুলো খাচ্ছে, লেস খাবেই না। তো লেসগুলো আমরা খাচ্ছিলাম, আর এদিকে ও রিংয়ের এটা খাচ্ছিল। খাও খাও, মুখে দাও। ভালো ভালো, ঝাল নাই। হ্যাঁ খাও, ঝাল নাই। তো এখানে ছোটোখাটো মেলা হয়েছিল, তো সেরকম কিছু কেনার ছিল না, তো কিনেও নি, কেননা আমাদের দুর্গাপুরে জানুয়ারি মেলা বসবে। তো বসেছে আজকে দিয়েই, তো আমরা একদিন যাব। তো ওখানে তো কেনাকাটা হবেই, তার জন্য এই মেলার কিছু কিনিনি, সেরকম কিছু দেখিও নি। আর এখানে বাবা আবার আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, তো আবার আইসক্রিমের দোকানে চলে এসেছি। আর পাপা বলছিল যে ওপরে উঠেও দেখবে। ওইগুলো খেতে পারবে না, কিন্তু ওর জন্য বাটি খাইতে পারবে, এগুলো খেতে পারবে না ও। ওটা চাটবে। উঠাও একটু হাতটা উপর, একটু উপর উঠাও। কি খাচ্ছ? বলে দাও। দেউলে আমি বিয়ের আগে একবার এসেছিলাম, তো
তো অনেকটা ছোটোবেলায় এসেছিলাম তো মনে নেই এখানে কি কি ছিল, যখন এলাম তখন একটু একটু মনে পড়লো। তো দেখতেই পেলে যে চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি। তো এখন আমরা একটু যাচ্ছি, এখানে একটা মন্দির আছে। তো জানতাম না মন্দির আছে, যখন ঘুরছিলাম ঘুরতে ঘুরতে দেখলাম যে মন্দিরের মানে একটুখানি দেখা যাচ্ছিল চূড়টা। তো তারপরে আমরা খুঁজে খুঁজে চলে এসেছি মন্দিরে, আর সামনে একটা ছোট মন্দির ছিল, তো মা কালী মন্দির ছিল। তো তারপরে চলে এলাম এই মন্দিরটায়। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর হাতে দেখো দুটো জ্যাকেট ছিল, একটা আমার একটা ওর, কেননা গরম লাগছিল তাই। তো এখানে ছিল এই যে ভোলেনাথ। তো এই যে পাপাকে বলছি একটু ফটো তোল, পাপা এসে ফটোই তুলবে না, কি বলবো। তো ঠাকুর মন্দির থেকে বেরিয়ে তারপরে পাপা দেখলো পাঁপড়, তারপর পাঁপড় খেলো। তো আমরাও সবাই পাঁপড় খেলাম। তারপরে চলে এলাম পার্কে। তো ওইখানে একটা পার্ক আছে, জানতামই না, মানে তারপরে ঘুরে ঠুরে তারপরে দেখছি পার্ক। তো পার্কে চলে এলাম, আর এখানে বোটে মানে ব্যবস্থা আছে, তো বোটে আমরা চাপিনি। তো তারপরে যে ঘুরছিলাম ভেতরে, এরকম গাছপালা টাইপের আছে, খুব সুন্দর করে গাছ কাটিং করার মতো রয়েছে। আর এদিকে দেখো মানে 4 চাকা নিয়েও তুমি ভেতরে আসতে পারবে পিকনিক করার জন্য, 4 চাকা বাইক এমনিও মানে খাবার নিয়ে আসতে পারবে। তো এখানে আবার দেখো ট্রেন টাইপের কিছু একটা ছিল, ট্রেনের মতো। তারপরে এখানে গাড়ি চলছিল ওপরে কারেন্ট সিস্টেমের, দেখো কত সুন্দর গাড়িগুলো চালাচ্ছিল। আবার গাড়ি চালাতে চালাতে ধাক্কাই লেগে যাবে, দেখো এই যে ধাক্কা লেগে গেছে। তো তারপরে দেখো এদিকে ওকে বললাম আমার একটু ভিডিও করে দিতে, কেননা আমিই আমার ভিডিওগুলো করছিলাম, তাই আমার মুখটাই আমি দেখাতে পারছিলাম না। তো আমি আবার এরম করে কেন বলো তো হাঁটছিলাম, আমার জুতোটাই গেছে ছিঁড়ে, কি বলবো কত কষ্ট করে যে আমি হাঁটছিলাম, কি পুরো নিচের পামশুর যে নিচের শোলটা ওটা পুরো খুলে গেছিলো। আস্তে আস্তে করে এরকম খুঁড়ি খুঁড়ি হাঁটতে হচ্ছিলো আমাকে, কি আর করা যাবে। তো তারপরে এখানে মা ওদের একটা ফটো তুললাম জলের ফোয়ারার কাছে। আর তারপরে পাপা এই দেখেছে ড্রাগনগুলো যে এর ওপরে চাপবে, ড্রাগন না কি যাই বলো, তো এইগুলোর উপর চাপবে। তারপরে কি করব, ও তো একা চাপতে পারবে না, তারপরে ওকে নিয়ে আমি বসলাম। দারুণ লাগছিল, আমার তো খুব মজা লাগছিল এটাতে চেপে। তো এটা 7 পাক ঘোরা ছিল, তো ভিডিও করে দিচ্ছিল। দেখো সব বাচ্চারা বসে আছে আর আমি একজন বড় বসেছিলাম, কি বলবো আমার যা লজ্জা লাগছিল, কিন্তু বসে প্রচুর মজা পেয়েছিলাম। আর পাপা হাই করছিল। গাড়ি থেকে নেমে আর এদিকে দেখো চারিদিকে শুধু এত সুন্দর সুন্দর ফুল লাগানো ছিল, দেখতে দারুণ লাগছিল। তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে, তো এখন আমরা বেরাবো বাড়ির দিকে। তো তার জন্য কানের স্টুলটা বেঁধে নিয়েছি আর মাস্কটাও পরে নিয়েছি, কেননা গাড়ি চালালে প্রচণ্ড হাওয়া লাগে। আর এখানে পাপাকেও জ্যাকেট পরিয়ে নিয়েছি। তো স্টোলগুলো দিয়েছিল বড় পিসি, মানে স্টোলগুলো খুব সফট আর নরম, মানে গায়ে দিলে দারুণ লাগে, মানে খুব আরাম লাগে। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। তো যাওয়ার সময় দেখেছিলাম, ভিডিও করা হয়নি, তাই আসার সময় করলাম, মানে দেখতে ভালো লাগছে পরপর এত সুন্দর সুন্দর ফ্ল্যাট। তো ওই পাশেই ছিল একটা হসপিটাল, এটা হচ্ছে ন্যাশনাল হসপিটাল। তো এই হসপিটালটা এখন বন্ধ আছে। তো দেখো ফ্ল্যাটগুলো। তো চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কেননা প্রচণ্ড ঠান্ডা লাগছে, কি বলবো। তো আমরা ঘরে চলে এসেছি, এইমাত্র ঢুকলাম। তো আমি, ও আর পাপা 3 জন আগে এসেছি, আর মা বাবা ওরা মানে চপ কিনছে। তো পাপা তো আসার সময় পুরো বমি করে দিয়েছে, আর যাওয়ার সময় ওর বমি বমি পাচ্ছিল। তো যাওয়ার সময় বমি করেনি, আসার সময় পুরো ঢেলে দিয়েছে। তো এখন বাজে 6টা বাজেনি, 5টা 40 বাজে। এই যে পাপা বমি করে একদম বেচারা অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, তখন ওই যে কি খেয়েছিল, তার সাথে কি মোটু পাতলু খেয়েছিল, তার সাথে ত্রিশূল পেয়েছে একটা। মানে ও মানে কোথাও যেতে আসতে মানে পারবে না, মানে বাসে ট্রেনে জার্নি করতে পারবে না। তো চলো ফ্রেশ হয়ে নি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো কয়েকটা ফটো তোলা হয়েছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম।
তো ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন দেখো নিয়ে নিয়েছি চপ মুড়ি। তো আমার কাছে 1.5 পিস বলতে 2 পিসই আছে, মানে একটুখানি কম আছে। আর এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আছে। আর এখানে দেখো বাবা বিস্কুটটা দিয়েছিলাম পুরো চায়ের মধ্যে চুবি নিয়েছে, এখন ও খাবে এটা, চা আর বিস্কুট। অল্প অল্প খা, গলায় লাগবে। দারুণ দারুণ, ও বলো দারুণ। সবাই মিলে ঘুরতে গিয়ে বেশ আনন্দই হলো, খুব মজা হলো। তো আজকাল ভালো লাগছে না শরীরটা, মানে এসে না প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে। আর আসার পথে এত শীত করছিল কি বলবো, পুরো কাঁপুনি দিয়ে গেছে পুরো শরীর। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো কালকে আবার আসবো নেক্সট একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।